সিলেট জেলা, যার প্রতিটি কোণেই লুকিয়ে আছে প্রকৃতির অনন্য সৌন্দর্য। সেই সৌন্দর্যের এক মোহনীয় ঠিকানা হলো ভোলাগঞ্জ সাদা পাথর। সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট জেলার অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। এই দর্শনীয় স্থানের বিশেষত্ব হলো এখানে পৌঁছালেই চোখে পড়বে বিশাল সাদা পাথরের স্তূপ, আর তার মাঝ দিয়ে বয়ে চলা ধলাই নদীর স্বচ্ছ নীল পানি এবং ওপারে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু নিচু সবুজ পাহাড়। এখানে এসে মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে এক রঙিন ক্যানভাস। সাদা পাথর, নীলপানি আর ওপারে মেঘালয়ের সবুজ পাহাড় সব মিলিয়ে অপার্থিব এক সৌন্দর্য। এ যেন মেঘ আর পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক স্বপ্ন রাজ্য। প্রকৃতির কোলে শত শত বছর ধরে গড়ে ওঠা সাদা পাথরের এই পাহাড় একসময় ছিল অপূর্ব সৌন্দর্যের প্রতীক, কিন্তু আজ সেই সৌন্দর্য ধ্বংসের মুখে। কারণ চলছিল অবৈধভাবে সাদা পাথর উত্তোলন ও লুটপাট। আইন অনুযায়ী এই এলাকায় কোনো ধরনের খনন বা পাথর উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও একদল প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রাকৃতিক এই মূল্যবান সম্পদ নিয়ে যাচ্ছিল। প্রকৃতি আমাদের সবার। সাদা পাথর শুধু পাথর নয়, এটা আমাদের ইতিহাস, সংস্কৃতি আর পরিবেশের অংশ। সাম্প্রতিক সময়ে পাথর লুটপাট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে প্রশাসনের কঠোর পদক্ষেপ ও জনগণের সচেতনতায় পাথর উত্তোলন ও লুটপাট বন্ধ হয়ে যায়। সাদা পাথর যদি থাকবে এ অঞ্চলের পর্যটন শিল্প, থাকবে প্রকৃতি, আর প্রকৃতি থাকলে টিকে থাকবে জীবন। প্রকৃতি রক্ষা মানে ভবিষ্যৎ রক্ষা। প্রকৃতির এই স্বপ্ন রাজ্য দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমাদের গন্তব্য সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর। আমাদের যাত্রা শুরু হয় সিলেট শহরের আম্বরখানা থেকে। আমরা একটি সিএনজি রিজার্ভ করে নিই। ভোলাগঞ্জ যেতে হলে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট শহরে আসতে হবে, এবং এখান থেকে চাইলে আপনি সিএনজি বা প্রাইভেট কার ভাড়া করে যেতে পারবেন, অথবা চাইলে বাস যোগেও যেতে পারেন। চলতি পথে আপনারা চাইলে কিছু সময় হাতে নিয়ে দেশের প্রথম চা বাগান মালিনীছড়া ঘুরে দেখতে পারেন। এটি সিলেটের মালিনীছড়া চা বাগান, যা বাংলাদেশ তথা উপমহাদেশের প্রথম বা প্রাচীনতম চা বাগান। ব্রিটিশ শাসনামলে জেমস ফিনলে বা লর্ড হাডসন 1854 সালে প্রায় 1600 একর জমিতে এই বাগানটি প্রতিষ্ঠা করেন। তখন থেকে শুরু হয় বাংলাদেশে বাণিজ্যিকভাবে চা উৎপাদনের যাত্রা। এই বাগান থেকেই বাংলাদেশের চা শিল্পের সূচনা হয়। সবুজ পাহাড়, মৃদু বাতাস আর দিগন্ত জোড়া চা গাছ, এ যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টিকর্ম। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই মালিনীছড়া চা বাগান এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। প্রতিদিন হাজারো মানুষ আসেন এই সবুজের সমুদ্র দেখতে, অনুভব করতে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। সময়ের সাথে সাথে এই চা বাগানটি বহু ইংরেজ, পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখনও ব্যক্তি মালিকানায় রয়েছে, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে দেশের তৃতীয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। 1944 সালে ব্রিটিশ আমলে স্থাপিত এই বিমানবন্দরটি শুরুতে ছিল একটি সামরিক ঘাঁটি। প্রথমে এটি ডোমেস্টিক বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হয়। ধাপে ধাপে এটির উন্নত রানওয়ে লাইটিং, ইমিগ্রেশন সুবিধা, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলে 2000 সালের পরে এটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। জেনারেল এমএজি ওসমানীর স্মৃতিকে ধারণ করে নামকরণ করা হয় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। আপনারা চাইলে ভোলাগঞ্জ ভ্রমণ শেষে ফেরার পথে দেশের প্রথম ও একমাত্র মিঠাপানির জলাবন সিলেট রাতারগুল জলাবন, যা সোয়াম্প ফরেস্ট নামেও পরিচিত, ঘুরে আসতে পারেন। এখান থেকে মাত্র 12 কিলোমিটার দূরেই অবস্থিত রাতারগুল জলাবন। যাওয়ার পথে হাতের ডান পাশে চোখে পড়বে দেশের দ্বিতীয় বৃহত্তম হাইটেক পার্ক। 2021 সালে নির্মাণ কাজ শুরু হলেও সরকার পরিবর্তনের পর এর কাজ বন্ধ হয়ে যায়। নির্মাণ কাজ শেষ হলে প্রায় 75,000 দক্ষ অদক্ষ লোকের কর্মসংস্থান হবে বলে ধারণা করা হচ্ছে এই হাইটেক পার্ক। এটি নির্মাণাধীন ভোলাগঞ্জ স্থলবন্দর।
2009 সালে এটি ভোলাগঞ্জ শুল্ক স্টেশন হিসেবে কার্যক্রম শুরু করে। 2019 সালে দেশের 24তম স্থলবন্দর হিসেবে ভোলাগঞ্জ স্থলবন্দরের নাম ঘোষণা করা হয়। 2023 সালের অক্টোবর মাসে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু করে এটি। মূল উদ্দেশ্য হলো পাথর, চুনাপাথর আমদানির বড় রুট হিসেবে এটি ব্যবহৃত হবে। প্রতিদিন প্রায় 250 থেকে 300 ট্রাক পাথর আমদানি হয় এই অঞ্চলে। আমদানি রপ্তানির পাশাপাশি পর্যটক ও ব্যবসায়ীদের জন্য রয়েছে গেস্ট হাউস, ডরমিটরি, ক্যাফেটেরিয়া, মেডিকেল ক্লিনিক, পার্কিং, মসজিদ ইত্যাদি সুযোগ সুবিধা। প্রিয় দর্শক, অবশেষে আমরা চলে এসেছি নৌঘাটে। সাদা পাথরের দেখা পেতে হলে আপনাকে নৌকায় ধলাই নদী পাড়ি দিতে হবে। তাই আমরা প্রথমেই নৌকার টিকিট কেটে নিচ্ছি। এখানে যাওয়া আসা প্রতিটি নৌকার নির্ধারিত ভাড়া 800 টাকা। আমরা একটি নৌকা রিজার্ভ নিয়েছিলাম। আপনারা চাইলে শেয়ারও যেতে পারবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ 8 জন যেতে পারবেন। জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা করে। যেতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। নৌকার মাঝি আপনাকে তার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। আপনার ঘোরাঘুরি শেষ হলে ফেরার 20 মিনিট আগে মাঝিকে ফোন দিয়ে জানাতে হবে। নদীর মাঝখান দিয়ে যে বৈদ্যুতিক পোল বা লাইনের মতো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে বৈদ্যুতিক লাইন নয়। এটি মূলত পাথর পরিবহনের ট্রলি লাইন বা কেবল কার লাইন। আগে ভারতের মেঘালয়ের পাহাড় থেকে পাথর, চুনাপাথর আনার জন্য এমন ট্রলি লাইন বা কেবল কার ব্যবহার হতো। বর্তমানে এ ব্যবস্থা বন্ধ রয়েছে। ওপারে ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে এসেছে ধলাই নদী। নদীর স্বচ্ছ নীল জল যেন কাচের মতো ঝলমল করছে সূর্যের আলোয়। নদীর ওপারে সবুজ পাহাড়, মাথায় ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। নীল জলের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের নৌকা। নদীর বুকে ছড়িয়ে আছে অজস্র সাদা পাথর, ধারেই পাথরের স্তূপ। পাহাড়, নদী আর পাথর সব মিলিয়ে যেন সৃষ্টি করেছে এক অনন্য কথা। দর্শক, অবশেষে আমরা চলে আসলাম সাদা পাথরের রাজ্যে। দেখতে পাচ্ছেন ছড়ানো ছিটানো বেশ কিছু পাথর। এগুলো মূলত লুটপাট হওয়া পাথর। পাথর লুটপাট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে প্রশাসনের তৎপরতায় দুর্বৃত্তকারীরা কিছু পাথর ফিরিয়ে দিয়ে যায়। তবে এদিকে একদম ফাঁকা, পাথর নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন এদিকে অনেক ফাঁকা। এদিকে পাথর যথেষ্ট থাকলেও বড় বড় পাথরগুলো লুট হয়েছে। এই পর্যটন কেন্দ্রটি মূলত পাথর, নদী, পাহাড় এই তিনটি বিষয়ের উপর প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে। এর মধ্যে সাদা পাথর হলো প্রধান আকর্ষণীয় বিষয়বস্তু। সাদা পাথর যদি থাকে, থাকবে এই অঞ্চলের পর্যটন শিল্প, থাকবে প্রকৃতি। আর প্রকৃতি থাকলে টিকে থাকবে জীবন। তাই পাথর রক্ষায় প্রশাসনের পাশাপাশি আমাদের সকলের এগিয়ে আসা উচিত। পাহাড়ের বুক চিরে ধলাই নদীর উৎস থেকে নেমে আসা স্রোত, এ যেন প্রকৃতির অপূর্ব সৃষ্টি। ভারতের পাহাড়ি অরণ্য পেরিয়ে স্নিগ্ধ সবুজ প্রকৃতির কোলে জন্ম নেওয়া ধলাই নদী।
নামটিও কত সুন্দর, ধলাই, যার অর্থই যেন স্বচ্ছতা, পবিত্রতা আর শান্ত স্রোতধারা। আপনারা চাইলে এই স্বচ্ছ ও শীতল পানিতে গোসল করে সময়টাকে উপভোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক পর্যটক গোসল করছে, পাশেই অনেকগুলো ছাতা দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এখানে বিশ্রাম নিতে পারবেন। এজন্য ঘন্টাপ্রতি গুনতে হবে ১০০ টাকা করে। ওপারে মেঘালয়ের উঁচু নিচু সবুজ পাহাড় যেন নীরবে পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে শত বছর ধরে। মাঝখান দিয়ে প্রবাহমান নদীর ওপর সূর্যের আলো ঝিলমিল করছে। পানি এত স্বচ্ছ যে পাথর দেখা যাচ্ছে। আর এপারে সাদা পাথরের এক অবাক ভূমি, যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে এই স্থানটি। কি দারুণ দৃশ্য! প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। মেঘালয়ের সবুজ পাহাড়, নদীর স্বচ্ছ জল, আর এদিকে বাংলাদেশ সীমান্তে সাদা পাথরের রাজ্য, যেন প্রকৃতির নিজের হাতে সাজিয়ে রাখা এক অপূর্ব শিল্পকর্ম। এ যেন পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক স্বপ্ন রাজ্য। দেখতে পাচ্ছেন নদীর ওপাশেই বিজিবি ক্যাম্প এবং পাশেই বাংলাদেশের শেষ সীমান্তে বাংলাদেশের শেষ মসজিদ। মসজিদের ঠিক পর থেকেই ভারতের মেঘালয় রাজ্যের সীমানা। পানিতে নামার আগে একটু সতর্ক থাকবেন, পাথরগুলো অনেক পিচ্ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড গরম ছিল ভোলাগঞ্জে। প্রচণ্ড গরমের হাত থেকে নিস্তার পেতে ধলাই নদীর এই শীতল পানিতে মুখটা একটু ভিজিয়ে নিলাম।
পাথরের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন। প্রশাসনের উদ্যোগে এগুলো আবার ফিরিয়ে আনা হয়েছে। এবার আমাদের ফেরার পালা। ভ্রমণ শেষ করে আপনারা চাইলে কিছু কেনাকাটাও করে নিতে পারেন। যেহেতু এটি সীমান্ত এলাকা, প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এখানে গড়ে উঠেছে এক রঙিন বাজার, যেখানে ভারতীয় পণ্যের অফুরন্ত সম্ভার। এসব পণ্য সীমান্ত পেরিয়ে আসে প্রতিবেশী দেশ ভারত থেকে, দামেও বেশ সস্তা। এখানে ভারতীয় চা, চুড়ি, চকলেট, শাড়ি, প্রসাধনী, নানা ধরনের মশলা, আচার ও জনপ্রিয় কিছু খাবার পাবেন। তবে কেনার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে পণ্যের মান ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ঠিক আছে কিনা, কারণ এখানে বেশিরভাগ পণ্যের মেয়াদ থাকে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।